কেপি কলকাতা পুলিশ, তোমরা যারা কনস্টেবলের পরীক্ষা দেবে অর্থাৎ কলকাতা পুলিশ কেপি কনস্টেবলের পরীক্ষায় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অবশ্যই যদি না নিয়ে যাও তাহলে কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেবে, অর্থাৎ বাড়ি পাঠিয়ে দেবে, মানে পরীক্ষা দিতেই পারবে না। তার জন্য স্পেশালি ভিডিওটি দেখে নাও। মেন কথা হচ্ছে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সম্পূর্ণ বাধ্যতামূলক ডকুমেন্টস, ঠিক আছে। দেখো সবার প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমরা অবশ্যই তুলে, মনে হচ্ছে যেন সিম্পল জিনিস, কারণ আজকে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে বলবো অবশ্যই নিয়ে যেতেই হবে, এবং কি কি ছোট ছোট পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকে দেখে নাও আর গুছিয়ে নাও তাড়াতাড়ি। যেমন হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ডটা তুলতে হবে A4 সাইজ, ঠিক আছে। এক কথা A4 সাইজে তোমার কিন্তু তোমার ওই অ্যাডমিট কার্ডটা নিতে হবে, এবং তোমরা অনেকেই বলো সেটা কি কালার প্রিন্ট নেবো না সাদা কালো নিলে হবে, যে কোনো একটা নিলে হবে, নাম্বারটা দরকার, ঠিক আছে। যদি কালার প্রিন্ট নিতে পারো তাতেও কোনো সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে না নিলে কি হবে, পরীক্ষা কেন্দ্রে তোমার প্রবেশ করতেই দেবে না, অর্থাৎ তোমাকে যে পরীক্ষা সেন্টারে ঢুকতেই দেবে না। এই অ্যাডমিট কার্ডটা এত মূল্যবান। এবার তার পাশাপাশি দেখো কিছু আসল পরিচয়পত্র বা ডকুমেন্টস, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস আইডি প্রুফ কি নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সবার প্রথমে দেখো সব থেকে বেশি যেটা কিনা অগ্রাধিকার পায় সেটা হচ্ছে তোমার আধার কার্ড। আধার কার্ড এটি সব থেকে বেশি তোমাদের অগ্রাধিকার পাবে, কারণ কি আধার কার্ডে তোমার বায়োমেট্রিক হবে, এই বায়োমেট্রিকের জন্য আধার কার্ডটা সব থেকে বেশি প্রয়োজনীয়। এর পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে, যদি মনে করো যে আধার কার্ডে কোনো রকম প্রবলেম আছে, তাহলে তোমার ভোটার কার্ড যেটা কিনা ইপিআইসি বা তোমার ভোটার কার্ড, তুমি ভোটার আইডি কার্ড তুমি নিয়ে যেতে পারো। এর পাশাপাশি অথবা প্যান কার্ড নিতে পারো, ড্রাইভিং লাইসেন্স নিতে পারো, ড্রাইভিং লাইসেন্স যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে পাসপোর্ট নিয়ে যেতে পারো। আর এর পাশাপাশি এগুলির মধ্যে যে কোনো নিয়ে যেতে পারো। এর পাশাপাশি তোমার কিন্তু পাসপোর্ট সাইজের ফটো 2 কপি তোমার অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। সব চেষ্টা করবে যে যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের সময় যেই ফটো তুমি দিয়েছিলে সেই ফটো তুমি যদি নিতে পারো তাহলে ভালো হয়। তুমি তুলে নেবে, তুমি যেখানে অ্যাপ্লাই করেছিল সেই ফটো তুমি 2 কপি অন্তত পাসপোর্ট সাইজে নিয়ে যাও। এবং এর পাশাপাশি ব্ল্যাক পেন, অবশ্যই ব্ল্যাক যেটা বল পয়েন্ট পেন যদি নিয়ে যেতে পারো নেবে, যদি ঢুকতে দেয় নিতে দেয় তাহলে ভালো, আর না দিতে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা নিয়ে যাও এটা। আর তোমাদের প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি কোথাও কোনো দুর্নীতি দেখতে পাও, দালালবাজ দেখতে পাও, তাহলে তাদেরকে দলা পাকানোর দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকের। তাই প্রত্যেকে একেবারে কাপুরুষ হও না, ভীতু হয়েও না। দেখো আমি তোমাদের কিন্তু ডাব্লিউপি পরীক্ষাতে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যে পরীক্ষাটা হলো সেখানেও কিন্তু আমি দালালবাজের সম্পূর্ণ যেখানে যেখানে আমি পেয়েছি সেখানে আমরা সম্পূর্ণ টিম সহকারে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারা কিন্তু দেখতে পেয়েছো যে পিআরবি তরফ থেকেও কিন্তু প্রচন্ড পরিমাণে প্রচেষ্টা ছিল যে কোনো দালালবাজিকে বন্ধ করে দেওয়া, এবং তারা কিন্তু ওই পরীক্ষার কয়েকদিন আগের থেকে প্রচুর পরিমাণে দালালবাজদের ধরেছিল। তাই তোমাদের যেহেতু কলকাতা পুলিশ আসন্ন 21 তারিখে পরীক্ষা হবে, এর মাঝখানে অনেক দালালবাজরা হয়তো মাথা মানে বিভিন্ন দোকান দিয়ে বসবে প্রশ্ন বিক্রি করার জন্য। তাই কেউ ওই ফক্করে বা ওই চক্করে পড়ো না, তোমাদের টাকা পয়সাটা বরবাদ যাবে, ঠিক আছে। তাই এইরকম যদি কোনো রকম দুর্নীতিবাজদের দেখতে পারো অবশ্যই কি করবে, পিআরবি কে অবশ্যই জানিয়ে দাও, তোমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়েও দিচ্ছি। এর পাশাপাশি তোমরা যদি সেখানে দেখা গেল অনেক সময় ফোন তুলতে, স্যাররা ফোন তোলেন না অনেক, বা সমস্যা বিজি থাকার কারণে বা কোনো প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যেখানে যদি পরিচয় পাও সেরকম কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দাও। বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার, আমি বাদ বাকিটা দেখে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের পাশে ছিলাম, আসি এবং থাকবো। তো এইটুকু সবসময় মনে রাখবে। আর প্রত্যেকে পরবর্তী যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যে কোনো আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো আরো কি কি জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কি কি জিনিস নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, মানে ব্যান্ড, নেওয়াই যাবে না। মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, হেডফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, বা গ্যাজেট যেটা কিনা আমরা বলি, এরকম জিনিস কিছু নেবে না ভুল করেও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে দেবে না, ঠিক আছে। তারপরে স্মার্ট ওয়াচ, ডিজিটাল ঘড়ি, এ সমস্ত ফুল ব্যান্ড মানে নেওয়া যাবে না। ক্যালকুলেটর, স্কেল বা কোনো জ্যামিতিক বাক্স এসব নেওয়া যাবে না। কোনো কাগজপত্র, বই নেওয়া যাবে না। চিরকুট মানে আমরা টুকলি বলি আর কি, কোনো রকম টুকলি নেওয়া যাবে না। ধরা পড়লে এর আগের বারও এই যে যখন ডাব্লিউবি কনস্টেবল ধরা পড়েছে সাথে সাথে ওই পরীক্ষা তো দিতে দেয়নি, প্লাস পশ্চিমবঙ্গে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা থেকে ওকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ভুল করে কেউ কিন্তু করবে না। তারপরে যে বড় ব্যাগ বা কোনো ধাতব বস্তু এগুলো নেওয়া যাবে না। তারপরে যেটা কিনা ডাব্লিউবি পিআরবি নির্দেশ অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে বায়োমেট্রিক করতে কিন্তু যে আধার কার্ডটা অত্যন্ত জরুরি, অবশ্যই প্রত্যেকে আধার কার্ডটা অন্তত নিয়ে যাবে। জেরক্সও বা নিয়ে যাও, অসুবিধার কোনো কারণে আধার কার্ড নিলে কোনো চাপ নেই, ঠিক আছে। একটা ডকুমেন্টস নিতে অবশ্যই দেবে। আর অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমরা যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে যাবে কনস্টেবলের, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তোমরা যথেষ্ট ভালো করে পরীক্ষা দাও। আর তোমাদের বলেছিলাম তোমরা যারা লাস্ট পর্যন্ত সাকসেস পাবে, তোমাদের আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে যতটা সাধ্য তোমাদের কিন্তু গিফট দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে সমস্ত কিছু আশা করি বলে দিলাম। আর কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। আর অবশ্যই পিআরবি ডাইরেক্ট তুমি যদি জানাতে পারো পিআরবি কে জানাও, পিআরবি কিন্তু সমস্ত ব্যবস্থা করে নেবে, ঠিক আছে। তাহলে ভিডিওটা তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।